বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও $100 ঘর ছাড়িয়ে গেল। 13 এপ্রিল এশিয়ার বাজার খোলার পরপরই দেখা গেছে তেলের মূল্যের এই উত্থান। কিন্তু কেন? এর সহজ উত্তর হবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা। আর এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 7.3% বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $102.30। পিছিয়ে নিয়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও, এর দাম প্রায় 8.7% বেড়ে $105 ছুঁই করছে। মাত্র কয়েকদিন আগেই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় এই দাম $90 নিচে নেমে এসেছিল, তবে সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। গেল 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী হয়ে তেল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 আসে এই সরু জলপথ দিয়ে। গত সপ্তাহে ওয়াশিংটন এবং তেহরান একটি 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বাজার কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু সেই শান্তি আলোচনা কোনো স্থায়ী সমাধান ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্পের ব্লকেড হুঁশিয়ারি সংঘাতের মোড় ঘুরে যায় 12 এপ্রিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন যুক্তরাষ্ট্র এখন থেকে ইরানি বন্দরগুলোতে জাহাজ ঢোকা বা বের হওয়া পুরোপুরি বন্ধ করে দেবে। একে ব্লকেড হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে 13 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে এই অবরোধ। যদিও যুক্তরাষ্ট্র বলছে ইরান বন্দর বাদে অন্য দেশের দিকে যাওয়া জাহাজ চলাচলেও কোনো বাধা দেয়া হবে না। এই ঘোষণার পর ইরান মোটেও দমে যায়নি, বরং তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকমের হুমকির কাছে নতি স্বীকার করা হবে না। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় হরমুজ প্রণালীর কাছে বিদেশি যুদ্ধ জাহাজের অবস্থানকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনায় নেওয়া হবে। এর পরিণতি হবে ভয়াবহ। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। এশিয়ার দেশগুলো যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব কেবল তেলের দামে নয়, শেয়ার বাজারেও পড়ছে। 13 এপ্রিল সকালে এশিয়ার প্রধান শেয়ার সূচকগুলোর দরপতন হয়েছে। জাপানের নিক্কেই 225-এর সূচক 1% এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক 0.8% কমেছে। পাশাপাশি ওয়াল স্ট্রিটও দেখা দিচ্ছে মন্দার পূর্বাভাস। বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম কতটা বাড়বে নির্ভর করছে 3টি বিষয়ের উপর। অবরোধ কতটা কঠোরভাবে কার্যকর হয়, নৌপথে বিশৃঙ্খলা কতটা ছড়ায় এবং শেষ পর্যন্ত কূটনীতি আবার সচল হয় কিনা। আপাতত বিশ্ব তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে, যেখানে যুদ্ধ আর অর্থনীতির ভাগ্য ঝুলে আছে এক সুতোয়।